আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুনাহের পরকালীন শাস্তির কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা অনেকেই গুনাহের ইহকালীন কুপ্রভাব সম্পর্কে জানি না। আসলে আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গুনাহের অনেক কুপ্রভাব রয়েছে। গুনাহ আমাদের জীবনযাপনকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। কখনো কখনো ব্যক্তির করা গুনাহের প্রভাব ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে, আবার কখনো সেই প্রভাব ব্যক্তিকে ছাড়িয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রে, এমনকি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। গুনাহের অন্যতম কুপ্রভাবের মধ্যে একটি হলো মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। গুনাহের কুপ্রভাবগুলোর মধ্যে এটা সবচেয়ে বড়। গুনাহ করলে তা গুনাহকারীর জীবিকা কমিয়ে দেয় এবং সে বরকতপূর্ণ জীবিকা থেকে বঞ্চিত হয়। আমরা অনেকেই একসময় ভালো ও পর্যাপ্ত খাবার এবং অন্যান্য নেয়ামত ভোগ করলেও হঠাৎ দেখি রিজিক ও নেয়ামত কমে যাওয়া শুরু করেছে। তখন আমরা হতাশ হই এবং এর কারণ খুঁজি। আসল কারণের কথা হাদিসে বর্ণিত হয়েছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত আর কিছুই ভাগ্যকে ফেরায় পরিবর্তন করে না। পুণ্য ব্যতীত আর কিছু আয়ুকে বাড়ায় না, এবং কৃত পাপের কারণেই বান্দা রিজিক থেকে বঞ্চিত হয়। দ্বিতীয় দুনিয়াবি ক্ষতি হলো আল্লাহর আনুগত্য কঠিন মনে হওয়া। গুনাহের কাজে অন্যতম কুপ্রভাব হলো আল্লাহর আদেশ নিষেধ না মানা এবং নিজের মনের ইচ্ছার লাগামহীন অনুসরণ করা। মানুষ যখন গুনাহ করতে থাকে এবং গুনাহের পরিমাণ বাড়াতে থাকে, তখন ধীরে ধীরে তার ইবাদতের পরিমাণও কমতে থাকে। ঈমান সংকুচিত হতে থাকে, ইবাদতের প্রতি মনোযোগ ঘাটতি দেখা দেয়। আল্লাহর আনুগত্য করতে না পারলে দুঃখ ও আফসোস লাগে না। গুনাহের প্রভাবে আল্লাহর ইবাদত করা কঠিন মনে হতে থাকে। অন্যায়, অশ্লীলতায়, চর্চায় সুখ লাভ করে এবং তা অভ্যাসে পরিণত হয়। আল্লাহর আনুগত্য ও শয়তানের আনুগত্য একই সাথে সমান গতিতে চলতে পারে না। তাই শয়তানের আনুগত্যের মাধ্যমে গুনাহ অর্জন করতে থাকলে আল্লাহর আনুগত্য করতে মন আগ্রহ হারিয়ে ফেলে। যারা আল্লাহর আনুগত্যে অনীহাবোধ করে, অলসতা বোধ করে, অথচ তারা একসময় ইবাদতে মনোযোগী ছিল এবং অন্যকে দাওয়াত দিত, তখন বুঝে নিতে হবে যে সে তার উপরে তার কৃত গুনাহের কুপ্রভাব পড়েছে। তাই সে ইবাদত গাফিল ও পিছিয়ে। তাই তো যারা কাফির তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে পাকে মৃত বলেছেন, তারা জীবিত নয়। অর্থাৎ কাফিররা শারীরিকভাবে জীবিত থাকলেও আত্মিকভাবে ও মানসিকভাবে তারা মৃত। অন্তর মরে যাওয়া ও অপমানিত হওয়া। গুনাহ মানুষের অন্তরকে মেরে ফেলে। এর কারণে অন্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। গুনাহে লিপ্ত থাকা অসম্মানেরও কারণ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। অবাধ্যতা করে সম্মানিত হওয়া যায় না, বরং আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষের সম্মান ও ভালোবাসা পাওয়া যায়। ফলে সে সকলের আন্তরিক ভালোবাসা শিখত হয়। আল্লাহর ভালোবাসা পেলে যেমন মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, তেমনি আল্লাহর অবাধ্যতা করলে তার বিরাগভাজন হতে হয় এবং অপমানিত হতে হয়। আমরা পর্যায়ক্রমে গুনাহের দুনিয়াবি কুপ্রভাব সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।